সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে রান্না করব নারকেল দিয়ে ইলিশ মাছের রেসিপি। খুব সহজে রান্না করব। আমরা মাঝে মধ্যে নারকেল দিয়ে এইভাবে রান্না করি, খুব ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আমি এখানে একটা নারকেল এখানে কুড়িয়ে এখানে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় চলে যাব। চুলায় আমি মাছ আগে ভেজে নিয়েছি। মাছ ভাজার সময় আমি দেখাতে পারি নাই। তো এখানে আমি ইলিশ মাছ লবণ আর হলুদ মেখে ভেজে নিয়েছি। এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। এখন আমি দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ। আমি পেঁয়াজ আপনারা বেটেও দিতে পারেন, আমি ব্লেন্ড করে দিয়েছি। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। তা আমার ভিডিও করার পরিকল্পনা ছিল না, তাই আমি ছোট একটা পাতিলের মধ্যে রান্না করতেছি। তো পরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো এখন আমি পেঁয়াজটা ভালোভাবে আমি এখানে ভেজে নিব। কাঁচা গন্ধটা যখন চলে যাবে দিয়ে দিব আমি এখানে সামান্য পরিমাণ রসুন, হাফ টি স্পুনের থেকে একটু কম। ইলিশ মাছের মধ্যে মশলা যত কম দেওয়া যায় তত সুন্দর ফ্লেভার থাকে। যত মশলা বেশি দিবেন ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ঝাল যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। আমি মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা ঝালটা একটু বেশি খাই, তাই মরিচটা একটু বেশি দিয়েছি। তা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিব নর্মাল পানি। গরম পানিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতেছি, আপনারা গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্লেন্ডার জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। যখন বলক আসবে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে যে কোনো মাছ দিয়ে যদি আপনি নারকেলের ঝোল রান্না করেন, খেতে কিন্তু অনেক মজার। সবচেয়ে মজা হয় যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়। এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নামিয়ে নিব। আমি মাছ ভাজার আগে মনে ছিল না যে আমি ভিডিও করব। মাছ ভাজার পরে মনে হলো যে একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিলাম। তো মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে কষিয়ে আমি নামিয়ে নিব। এভাবে মাছগুলো কষিয়ে যদি রান্না করেন, মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে ডুবে। অনেক সময় মাছ না কষালে দেখা যায় মাছের ভিতরে লবণ মরিচ ঢোকে না, তাই এভাবে যদি কষিয়ে রান্না করেন তাহলে লবণ মরিচ ভালোভাবে ঢুকবে। আর এখানে আমি আরেকটা চুলায় আমি এখানে যে ব্লেন্ড করা নারকেলগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এখন ভালোভাবে আমি এখানে কষিয়ে নিব। আর মাছের থেকে আমি একটু ঝোল দিয়ে দিছি এখানে। আপনারা চাইলে মাছ উঠিয়ে ওই ঝোলের মধ্যেও করতে পারেন, আমি আলাদাভাবে অন্য একটা পাত্রে করতেছি। ভালোভাবে এখানে কষিয়ে নিব, ঝোলটা একবারে শুকিয়ে নিব। দেখুন ঝোলটা অনেকটাই কমে আসছে। এখন আমি যে পাত্রে মাছ কষিয়েছি ওই মাছের মধ্যে এই ঝোলটা ঢেলে দিব। আর এখানে আমি বেশি আর ঝোল দিব না, একটু ঘন রাখবো। আপনারা চাইলে যদি পাতলা করতে চান একটু ঝোল দিতে পারেন। গরম পানি দিয়ে ভালোভাবে বলক আসলে লবণটা ঠিকঠাক হলে নামিয়ে পরিবেশন করতে পারেন। আমার এখন ভালোভাবে 2 মিনিটের মতো রান্না করব। রান্না করে নামিয়ে নিব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই মজার হয়ে থাকে ইলিশ মাছ দিয়ে নারকেলের ঝোল। তো আমার হয়ে গেল মজাদার ইলিশ মাছ দিয়ে নারকেলের ঝোল। এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন। তো আমার হয়ে গেল। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।